লিমা, এ লিমা, কই গেলে? দেখো কি এসেছে। ফারাবির ডাক শুনে রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বসার ঘরে এলো তার স্ত্রী লিমা। এসেই ফারাবির সাথে তার ছোট বোন তাসনিমকে দেখে ভ্রু কুঁচকায় সে। দেখো কে এসেছে। তাসনিম, তোর ভাইয়ের বাড়িতে প্রথমবার এসে কেমন লাগছে? তাসনিম হাসি মুখে বলল, অনেক ভালো ভাইয়া, কত সুন্দর বাড়িতে থাকো তুমি। আর ভাবি, কেমন আছো তুমি? লিমা জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, এই তো ভালো। তা হঠাৎ আমাদের বাড়ি কি মনে করে? আরে আর বলো না, প্রতিদিন কি গ্রাম থেকে ভার্সিটিতে যাতায়াত করা সম্ভব বলো? তাছাড়া অনেক ভাড়া লেগে যায়। তাই ভাবলাম আমাদের বাড়িতে একটা ঘর তো ফাঁকাই পড়ে থাকে, তাসনিম সেখানে থাকবে, তোমারও একাকিত্বের সাথে জুটবে। লিমা চোখ বড় বড় করে বলল, তার মানে তোমার বোন এখন থেকে আমাদের সাথে থাকবে? হ্যাঁ। লিমার কিছু না বলে একবার তাসনিমের দিকে চোখ গরম করে তাকিয়ে হনহনিয়ে রান্নাঘরে চলে গেল। লিমার এমন ব্যবহারের কারণ তাসনিম বুঝে উঠতে না পারলেও ঠিকই বুঝতে পেরেছে ফারাবি। তাই সে বোনের উদ্দেশ্যে বলল, যা, তুই ডান পাশের ঘরটাতে গিয়ে বিশ্রাম নে, ওটাই তোর ঘর। তাসনিম কথা না বাড়িয়ে ঘরে চলে গেলে ফারাবি রান্নাঘরে এলো। ফারাবিকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠল লিমা। কি দরকার ছিল এমন উটকো ঝামেলা জুটিয়ে আনার? আমি কি বলেছিলাম আমার একাকিত্বের সাথী লাগবে? কেন এনেছো ওকে বাড়িতে? আরে আমি কি করব? মাছকে কল দিয়ে বলল বোনের অসুবিধার কথা, আমি যেন ওকে আমার বাড়িতে এনে রাখি। তোমার মা বলল আর তুমি মেনে নিলে? আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করলে না? বাহ। ফারাবি লিমাকে শান্ত করার চেষ্টা করে বলল, আরে বাবা, তুমি রাখছো কেন? দেখো, বাড়ির ঘর তো ফাঁকাই থাকে একটা, সেখানে তাসনিম থাকলে সমস্যা কি? তাছাড়াও খুব শান্ত মেয়ে, তোমায় একটুও বিরক্ত করবে না, আবার টুকটাক সাহায্য করে দেবে তোমার। রাগ করো না প্লিজ। লিমার রাগ যেন কমতেই চাইছে না, তবে ফারাবির কথার বিরুদ্ধে আর কিছু বলতেও পারল না লিমা। তবে মনে মনে সিদ্ধান্ত নিল তাসনিমকে সে এ বাড়িতে কিছুতেই থাকতে দেবে না। দুপুরে খাওয়ার সময় তাসনিমকে ডাকল লিমা। তাসনিম, এসে খেয়ে যাও। তাসনিম ঘর থেকে এসে টেবিলে খেতে বসে দেখল বাটিতে শুধু অল্প একটু ভাত আর ডাল রাখা। অবাক হয়ে লিমার দিকে তাকালো তাসনিম, তবে লিমার কোনো ভ্রুক্ষেপ নেই। সে মাংস, ডাল, মাছ দিয়ে নির্বিকারে ভাত খেয়ে যাচ্ছে। তাসনিম ইতস্থিত বোধ করে বলল, ভাবি, তরকারি কিংবা সবজি নেই? লিমা খেতে খেতে জবাব দিল, না। তাহলে একটু মাংস দেবে, আমার খুব পছন্দ। মিষ্টি হেসে আবদার করল তাসনিম। তা শুনে লিমার খাওয়া বন্ধ হয়ে গেল, মুখ চোখ লাল হয়ে গেল তার। ধমক দিয়ে বলল, এমনিতে তো উড়ে এসে জুড়ে বসেছ, তার উপর আবার মাছ মাংসের আবদার। মানে ওদিকে তোমার মা বাবাকে আলাদা খরচ তো দেবই, তার সাথে তোমাকে ওইখানে আলাদা খরচ দিয়ে তোমার আবদার মেটাতে হবে। একটা কথা শুনে রাখো, আমি তোমার জন্য আলাদা কিছু রান্না করতেও পারবো না, আর আলাদা খরচও করতে পারবো না। খাবার যতটুকু বাঁচবে সেটাই তুমি খাবে, এর চেয়ে বেশি আবদার করলে ভালো হবে না। তাসনিমের মুখটা কালো হয়ে গেল। নিজের ভাইয়ের বউয়ের থেকে অপমানজনক কথা শুনে তার আত্মসম্মানে আঘাত লাগলো। মাথা নিচু করে বলল, কিন্তু তুমি তো আমাকে খরচ দেওয়ার কেউ না ভাবি, যা দেবে ভাইয়া দেবে। তাহলে তোমার এসব কথা শোনানোর কোনো অধিকার নেই। তুমি নিজেও তো ভাইয়ার টাকায় চলো, আমি তো তার একমাত্র বোন, আমারও অধিকার আছে ভাইয়ার টাকায়। তাসনিমের পাল্টা উত্তর শুনে মাথা গরম হয়ে গেল লিমার। খাবার ছেড়ে হাত ছেড়ে উঠে দাঁড়ালো সে, চোখ রাঙিয়ে বলল, আমাকে খোটা দিচ্ছ তুমি? তোমার ভাইয়ের টাকায় সংসার করি বলে খোটা দিচ্ছ? তুমি তো ভারী বেয়াদব মেয়ে, যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে আসুক ফারাবি, বুঝতে পারবে কত ধানে কত চাল। কিন্তু ভাবি, আমি তোমাকে ওভাবে বলতে চাইনি, তুমি তো আমাকে বলতে বাধ্য করলে। তাসনিমের কথায় কান্না দিয়ে লিমা হাত ধুয়ে নিজের ঘরে চলে গেল। তাসনিম ভাবল সে ভুল করেনি। ভাবি ভাইয়াকে যাই বোঝাক না কেন, ভাইয়া ঠিক বুঝবে বোনের পরিস্থিতি। কাজ শেষে সন্ধ্যার পর ক্লান্তি নিয়ে বাড়ি ফিরল ফারাবি। সে নিজের ঘরে ঢুকতেই তার উপস্থিতি পেয়ে মিথ্যা কান্না জুড়ে দিল লিমা। তার কান্না দেখে ঘাবড়ে গেল ফারাবি। দ্রুত লিমার কাছে গিয়ে বসে বলল, লিমা, এ লিমা, কি হয়েছে, কাঁদছো কেন? লিমা কাঁদতে কাঁদতে জবাব দিল, সেটা তোমার আদরের বোনকে জিজ্ঞেস করো গিয়ে। তাসনিম তোমাকে কিছু বলেছে? কিছু বলেছে মানে? ও আমায় অপমান করেছে ফারাবি, এখানে এসেছে একদিনও হয়নি, তাতেই ও আমাকে তোমার টাকায় চলার খোটা দিয়েছে, অপমান করেছে। আচ্ছা, আমার কি অধিকার নেই স্বামীর টাকার ওপর বলো? ফারাবি বেশ বিস্মিত হলো, কেননা তাসনিম খুব শান্ত স্বভাবের মেয়ে। সে এমনটা বলতে পারে ফারাবির বিশ্বাস হলো না। তাসনিম তোমাকে এসব বলেছে? বিশ্বাস হচ্ছে না। লিমা চোখ মুছে বলল, জানতাম তোমার বিশ্বাস হবে না, তুমি তাসনিমকে ডেকে জিজ্ঞেস করে নাও। ফারাবি এবার জোরে জোরে তাসনিমকে ডাকতে লাগলো। তার ডাকে পড়া ছেড়ে উঠে ফারাবির ঘরে এলো তাসনিম। জি ভাইয়া, কিছু বলবে? ও মা, ভাবি কাঁদছে কেন? লিমা কাঁদতে কাঁদতে ধমক দিয়ে বলে,
কেন কাচ্ছি জানো না তাই না? অভিনয় তো ভালোই পারো। অভিনয়? কিসের অভিনয়? তাসনিম, তুই তোর ভাবিকে আমার টাকায় চলার জন্য খোঁটা দিয়েছিস, কথা শুনিয়েছিস? তাসনিম অবাক হয়ে বলল। না ভাইয়া, আমি কথাটা ওভাবে বলতে চাইনি। ভাবি আমাকে প্রথমে। তাসনিমের কথা আটকে দিয়ে লিমা ফারাবিকে উদ্দেশ্য করে বলল। দেখেছো দেখেছো, ও নিজেই স্বীকার করছে। কিন্তু ভাবি। ফারাবি এবার দীর্ঘশ্বাস ফেলে নিজে বলল, ব্যাস তাসনিম, এটা তোর থেকে আশা করিনি। তুই কি করে লিমাকে এসব বলতে পারলি? লিমা আমার বউ, এসব বলার আগে তোর বাদলো না? তাসনিম মাথা নিচু করে বলল। ভাইয়া, আমি ইচ্ছে করে বলতে চাইনি। ইচ্ছায় বা অনিচ্ছায় যেভাবেই হোক, তুই তোর ভাবির সাথে এভাবে কথা বলতে পারিস না। এ বাড়িতে যদি থাকতে চাস তাহলে তোকে আমার স্ত্রীকে সম্মান দিয়ে চলতে হবে, মনে থাকবে? তাসনিম এবার নিজের ভাইয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকানোর পর একবার লিমার দিকে তাকিয়ে কোনো উত্তর না দিয়ে দৌড়ে চলে গেল। সে যাওয়ার সাথে সাথে লিমা রাগে ফুঁসে উঠে বলল। দেখেছো কেমন উত্তর না দিয়েই চলে গেল? তুমি ওর বড় ভাই হওয়া সত্ত্বেও তোমার কথার কোনো দামই দিল না সে। এজন্য মানা করেছিলাম, ওকে এই বাড়িতে এনে ঝামেলা করো না। কে শোনে কার কথা? তুমি চিন্তা করো না, পরবর্তীতে ও এমন করবে না। করলে ওকে আমি নিজেই দিয়ে আসবো গ্রামের বাড়িতে। নিজের ঘরে এসে বিছানায় উবু হয়ে শুয়ে লজ্জা আর অপমানে অশ্রু ছড়ায় তাসনিম। কী দোষ ছিল তার? সে আজ আরও আঘাত পেয়েছে যখন তার নিজের বড় ভাই তার কথা শুনতে চায়নি। বিয়ের পর বুঝি এভাবেই ভাইরা পাল্টে যায়? কয়েকদিন হলো পায়ের উপর পা তুলে সারাদিন বিশ্রাম করে লিমা। ঘরের কাজ সব তাসনিমকে দিয়ে করিয়ে নেয় সে। তাসনিম সব কাজে পারদর্শী হওয়ায় একা হাতে সব সামলে নেয়। ঘর ছাড়া দেওয়া, রান্না করা, বাসন মাজা সবই করে নেয় তাসনিম। তবে লিমা যেন তবুও শান্তি হয় না। তাসনিমকে সে বের করে দিতে চায় বাড়ি থেকে। এর জন্য কোনো উপায় বের করতে পারছে না লিমা। হঠাৎ একদিন তাসনিম বসে বসে নিজের বই পড়ছিল। লিমা তড়িঘড়ি করে এসে বলল। তাসনিম, তুমি আমার ব্যাগ থেকে না বলে টাকা নিয়েছো কেন? তাসনিম বই পড়া রেখে লিমার দিকে বাঘারা হয়ে চেয়ে থাকে। কি হলো বলো, কেন নিয়েছো? স্বভাবগুলো এমন কেন তোমার? চোরের মতো না নিয়ে আমায় বলতে পারতে অন্তত, তাহলেই তো দিয়ে দিতাম। তাসনিমের চোখে মুখে এবার রাগ ফুটে ওঠে। সে বুঝতে পেরেছে লিমা আবারও তাকে অপমানিত করার চেষ্টা করছে। আমি তোমার টাকা কখন নিলাম ভাবি? আমি তো তোমার ঘরেও যাইনি। দেখো, মিথ্যে বলা আমার একদম পছন্দ নয়। যদি কাজটা করে থাকো বলে দাও, নয়তো তোমার চুরির কথা ফারাবিকে জানাতে বাধ্য হব। তাসনিম উল্টে উত্তর দিল। হ্যাঁ, ডাকো ভাইয়াকে। আমি যেই কাজটা করিনি সে কাজের জন্য ভয় পাই না। চোরের মায়ের আবার বড় গলা। লিমা তাসনিমের চেঁচামেচি শুনে ওই ঘর থেকে তাসনিমের ঘরে আসে ফারাবি। সবেমাত্র কাজ থেকে ফিরে ফ্রেশ হয়েছে সে। এরই মাঝে ভাবি ননদের অশান্তি ভালো লাগছে না। বাড়িতে আসতে না আসতে অশান্তি শুরু, আবার কি হয়েছে? লিমা ফারাবিকে দেখতে পেয়ে আগ বাড়িয়ে বলল। এই যে তুমি এসে গেছো। তোমার বোনের চুরির কথা শোনো। ও আমায় না বলে আমার ব্যাগ থেকে পুরো 5,000 টাকা সরিয়েছে। ফারাবি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না, চমকে গিয়ে বলল। কি? এসব কি বলো? তাসনিম এটা কেন করবে? তুমি ব্যাগে টাকা রেখেছিল তো? হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে ফারাবি, ব্যাগেই টাকা ছিল, যার নেই। আর বাড়িতে আমি, তুমি আর তাসনিম ছাড়া তো কেউ আসেনি। তাসনিম চুপ করে থেকে অপমান সইতে লাগলো একটাই আশায়, যে তার ভাইয়া নিশ্চয়ই তার পক্ষ নিয়ে কথা বলবে, লিমার কথার বিরুদ্ধে প্রতিবাদ করবে। কিন্তু তাসনিমকে ভুল প্রমাণিত করে ফারাবি উল্টে তাসনিমকে জিজ্ঞেস করল। কিরে তাসনিম, তোর ভাবি কি বলছে এসব? ঠিক শুনছি আমি? তাসনিম ছলছল চোখে তাকিয়ে বলল। তোমার কি মনে হয় ভাইয়া? তোমার কি বিশ্বাস হয় না আমার প্রতি? ফারাবি আমতা আমতা করতেই লিমা জোরালো কণ্ঠে বলল। কি বলতে চাইছো তুমি তাসনিম? আমি মিথ্যাবাদী? তাসনিম কিছু বলতে গিয়েও বলল না। যেখানে তার নিজের মায়ের পেটের ভাই তাকে বিশ্বাস করে না, সেখানে কথা বাড়িয়ে কি হবে? চোখ মুছে সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। পরদিন সকাল সকাল নিজের ব্যাগ নিয়ে ঘর থেকে বের হয় তাসনিম। ফারাবিও তখন অফিসের জন্য বের হচ্ছিল। তাসনিমকে ব্যাগ নিয়ে বের হতে দেখে জানতে চাইল, কিরে সকাল সকাল কই যাচ্ছিস ব্যাগ নিয়ে? চলে যাচ্ছি। আর কখনো তোমাদের বাড়িতে আমার পা পড়বে না ভাইয়া। লিমা তাসনিমের কথা শুনে বেজায় খুশি হলো। এটাই তো চেয়েছিল সে। তবুও সে মুখ গোমরা করে বলল। নিজের দোষ ঢাকতে এখন পালিয়ে যাচ্ছ? তাসনিম তাচ্ছিলের সাথে উত্তর দিল। কে যে দোষ করেছে সেটা উপরে একজন আছে, তিনি ঠিক দেখেছেন, তিনিই বিচার করবেন। আর যার ন্যায় বিচারের অপেক্ষায় ছিলাম সে তো বউ পেয়ে বোনকে বিশ্বাসই করতে ভুলে গেছে। আমি চলে যাচ্ছি ভাইয়া, তোমার স্ত্রীকে নিয়ে তুমি থাকো। জানতাম না বিয়ে হলে নিজের ভাই এতটা পাল্টে যায়। তাসনিমের কথার যে অভিমান কেউই বুঝল না। ব্যাগ নিয়ে আস্তে আস্তে করে তাসনিম বেরিয়ে গেল অশ্রুসিক্ত চোখে।
এমন কিছু কিছু স্ত্রী ভাই বোনের সম্পর্ক নষ্ট করে দেয়, অথচ ননদ ভাবি একে অপরকে মানিয়ে নিয়ে থাকলে জীবনটা কত সুন্দরী না হতো।